এই তোরা তোদের মতো দেখে নে, আমাকে একটু চিন্তা করতে। জপ কৃষ্ণ, সারাদিনে একবার জপ করো কৃষ্ণ নাম। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। জপ কৃষ্ণ, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া এ জীবনে, কৃষ্ণ ছাড়া এ জীবনে নাহি জানি আন। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। যথা থাকি সদা দেখি সকলে কৃষ্ণময়, কৃষ্ণময়। যথা থাকি তথা দেখি সকল কৃষ্ণময়, কৃষ্ণময়। কৃষ্ণ ধ্যানে, কৃষ্ণ ধ্যানে, ও গো কৃষ্ণ ধ্যানে, কৃষ্ণ ধ্যানে। কৃষ্ণ ধ্যানে, কৃষ্ণ জ্ঞানে মোরি তনু মন রায়। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া এ জীবনে আমি নাহি জানি। এই শিক্ষা দিয়েছেন কে? এই শিক্ষা দিয়েছেন হচ্ছে আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর, যিনি সাক্ষাৎ কৃষ্ণ ভগবান, যিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তত্ত্ব বিচারে সেই কৃষ্ণ হয়ে আবার আমাদেরকে বলেছেন তোমরা কৃষ্ণ নাম কর। তিনি কৃষ্ণ হয়ে কৃষ্ণ নাম জপ করছেন, কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন, কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছেন, কৃষ্ণ হয়ে কৃষ্ণ অন্বেষণ মানে খুঁজে বেড়াচ্ছে। এই শিক্ষাগুলো দেওয়ার দরুন কি হয়েছে জানেন? আমি তো বাঙালি ভক্ত, আমাকে দিয়ে বলি, আমার মতো মূর্খ বাঙালি ভক্ত আমি গৌর সুন্দর ভগবান এই অনুভবটা আমার মধ্যে আসছে না। যেহেতু তিনি বলেছেন শ্রীমুখে যে কৃষ্ণই প্রভু, আমি তার দাস। শুধু দাস বলেনি, এই জায়গাটা আরো একটু ভালো করে দেখবেন, এই জায়গায় তিনি দাস বলেনি, এখানে দাস বলেনি, আরো নেমে গেছে নিচে, বলছে শ্রীকৃষ্ণের যত দাস, সেই দাসেদের যারা দাস, সেই দাসেদের যারা দাস আমি তাদেরও অনুদাস। জানবেন সব কথা, কিছু কিছু কথা আছে সব কথা কিন্তু পুরোটা প্রচার হয়নি, অর্ধেকটা প্রচার হয়েছে। যেমন একটা দৃষ্টান্ত স্বরূপ কথাটা বলি, খুব একটা ভুল হবে না। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, তার একটা কথা প্রচার আছে জগতে, সবাই জানেন, ছেলে মেয়ে আমরা যারা সকলেই জানি, সেটা হচ্ছে অহিংসা পরম ধর্ম। বেশিরভাগ মানুষ কিন্তু এইটুকুই জানে, এরপরে কি আর কিছু বলেনি। এরপরে যে কথাটা বলেছে সেইটা প্রচার হয়নি। কেন হয়নি সেটা আমি মুখে বলবো না, যা বোঝার বুঝে নিন। অহিংসা পরম ধর্ম এই কথাটা বলা হয়, মানে পরের ধর্মের প্রতি হিংসা করো না বা হিংসাত্মক আচরণ করো না ইত্যাদি, যা দাঁড়ায়। এরপরে কি বলেছে জানেন? এরপরে বলেছে অহিংসা পরম ধর্ম। পরের ধর্মকে প্রতি তুমি আচরণটা কখনো উগ্রভাব করো না, হিংসা করো না, কিন্তু তোমার ধর্মকে যদি কেউ আঘাত করে তাকে সিংহের মতো থাবা দাও। এই কথাটা প্রচার হয়নি। ভগবান চৈতন্যদেব শুধু দাস নয়, নিজেকে বলেছে অনুদাস, দাসেদেরও অনুদাস, মানে অনেক নিচে নেমে গেছে। আমি আমার মতো ভাষায় বলবো, এত উঁচু তলার মানুষ এত নিচে নেমেছে, না হলে ভাবতে পারেন আমার আপনার মতো মানুষের পাশে বসেছে। শুধু বসাটা নয়, আরেকটা কথা না বললে যেন কোথায় কম বলা হয়ে যায়, এরকম জড়িয়ে ধরেছে, এইরকম জড়িয়ে ধরেছে। আমি ডোম, আমি বাগদি, আমি বুনো, আমি বাউরি, আমি শূদ্র,
বিচার করেন। আর যিনি জড়িয়ে ধরছেন তিনি এত উঁচু তলার ব্রাহ্মণ ভাবা যাবে না। মিশ্র পুরন্দর, ভালো করে বুঝতে হবে কথাটা, একটু ভেঙে বলে দিই। মিশ্র পুরন্দর মানে, মিশ্র কথাটা জানে, বুঝতে পেরেছেন, মিশ্র একটা পদবী, ব্রাহ্মণের পদবী, বেশ খুব উচ্চ স্তরে ব্রাহ্মণ। যে বাড়ির কাজ অন্য ব্রাহ্মণেরা কখনো করতে পারে না, মিশ্র বাড়ির কাজ, সে শ্রাদ্ধ তর্পণাদি, বিবাহ অনুষ্ঠান, গৃহপ্রবেশ, যা কাজ হবে সব মিশ্র বাড়ির কাজ মিশ্র ব্রাহ্মণই করবে। মিশ্র বাড়ির ব্রাহ্মণ ভট্টাচ বাড়িতে আসতে পারবে, ভট্টাচ বাড়ির ব্রাহ্মণ মিশ্র বাড়িতে ঢুকতে পারবে না। তাহলে বুঝতে পারছেন কত উচ্চতলার মানুষ। সেই উচ্চ স্তরের ব্রাহ্মণ আমার মতো ছোট জাতকে জড়িয়ে ধরেছে, এবং জড়িয়ে ধরেছে আবার বলেছে, শোনো, তোমার আর আমার মধ্যে না কোনো ফারাক নেই, তুমিও তার দাস, আমিও তার দাস, মানবেন জানবেন, মেনে নিন আজকে মাথা পেতে। আজকে এই কারণেই মহাপ্রভুর প্রতি পাশ্চাত্য দেশের মানুষ এত শ্রদ্ধা, এত মান্যতা তারা দিয়েছে। পাশ্চাত্য দেশের মানুষ আজকে প্রসাদ ভোজী হয়েছে, এটা মহাপ্রভুর অবদান। আপনি আপনার পাশের বাড়ির লোককে প্রসাদ ভোজী করতে পারছেন না, আর কোথায় ব্রিটেন, আমেরিকা, এমনকি আফ্রিকার জঙ্গলে নিগ্র জাতি মানুষ যারা একটা সময় কাঁচা মাংস খেত, তারা আজকে প্রসাদ ভোজী, গর্বে বুক ফুলে ওঠে। বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছে, এবং বৈষ্ণব ধর্ম অবলম্বন করে আমি বাঙালি ভক্ত, আমার মধ্যে যে আচরণ নিষ্ঠা নেই সেই নিষ্ঠা তাদের মধ্যে আছে। এটা কার অবদান? আমি চিৎকার করে গর্বের সহিত বলবো, এটা মহাপ্রভু গৌর সুন্দরের অবদান। সেই নিতাই গৌর দুই ভাইকে আমাদের ভজন করতে হবে। তাই এক কথায় বলছেন আমার প্রভু জগৎবন্ধু সুন্দর, আমার আরাধ্য ধন, তিনি বলছেন, জগৎবাসী পুরুষ নারী ভরে ভজনিতাই, ভজনিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই 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 গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই, জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি। রসয়ঙ্গে ধর ধর মুখে মৃদু হাস, আজ মুখে কি কখব বল রাম। এই তত্ত্ব হৃদয়ে ধরে আজকে সভাস্থলে যারা এসেছেন, ভক্তির মর্যাদার্থে সকলের চরণধূলি মানুষে আমি মাথায় নিলাম। আস্বাদনের বিষয়বস্তু আমি শুরুতেই বলেছিলাম যে আমাকে আসার সময় আমি জানতে পারলাম দূরাভাসের মধ্য দিয়ে, এখন তো মানে চলতে চলতে সব কথা জানা যায়। যাই হোক, সেই বিজ্ঞানের অবদান শ্রদ্ধা জানাতেই হবে। হ্যাঁ, তো তার মাধ্যমে জানতে পারলাম রাসলীলা আস্বাদন হবে। এখন কথাটা হলেও আপনারা কতটা মেনে নেবেন আমি জানি না, রাসলীলা হঠাৎ করে কিন্তু ভালো হয় না। আমি খুব গোদা বাংলায় বলতে চাই, মানে লীলার মধ্যে যেমন সব লীলা আপনি আস্বাদন করতে পারেন, রাসলীলা, রাসলীলা বলবার আগে একটু ভাগবতীয় কথা হওয়ার প্রয়োজন। রাসলীলাটা হলো খুব উচ্চস্তরের লীলা, ভজনীয় লীলা। এই লীলা হলো আস্বাদনের লীলা, ভজনীয় আস্বাদন। এর মধ্যে কোনো বাইরের কথা আসবে না, হাজার চেষ্টা করে বক্তা বাইরের কথা আনতে পারবে না, লীলা তো। আর আপনারা যারা শ্রীমদ্ ভাগবত পড়াশোনা করেছেন দেখেছেন, শুরুতে কিন্তু সুখদেব গোস্বামী পাদ 7 দিন যে ভাগবত কথা হয়েছে, 7 দিনের প্রথম 5 দিন
প্রথম 5 দিন কিন্তু লীলা বর্ণনা হয়নি, বা শেষের 2 দিন লীলা বর্ণনা হয়েছে। তাহলে 5 দিন ধরে কি হলো? 5 দিন ধরে হয়েছে দেহ গঠন। দেহের মধ্যে চিত্ত আছে, চিত্তটা গঠন হয়েছে। কেন যিনি সামনে বসেছেন তাকে ভারতবর্ষের মানুষ আখ্যা দিয়েছে ভারত সম্রাট, ভোগী সম্রাট। দুটো কথা বলছে, ভারতের সম্রাট আর ভোগী সম্রাট। এইদিকে আপনারা যারা বিদ্যমান এখানে ভালো করে অনুভব করুন। ভোগী সম্রাট, ভোগী বলতে আমাদের ধারণা কি? যার একের অধিক সন্তান সন্ততি আছে তাকে আমরা ভোগী বলি না, আলোচনা করি না? মেয়েরাও করে, ছেলেরাও করে। জানিস তো লোকটা খুব ভোগী, বাবা কতগুলো ছেলে মেয়ে বাবা, ওহ, ভদ্রমহিলাও যেমন ভদ্রলোকও তেমন, বলি না? আজকের সভায় বসে জেনে নিন যে আমাদের ধারণাটাই ভুল। আমি সেই ভদ্রলোক, আমার 10টা 5টা ছেলে মেয়ে, আমাকে আপনি বলছেন ভোগী। তাহলে আমাকে আখ্যা দেওয়া উচিত ছিল সম্রাট, কারণ আমার সংখ্যা তো বেশি। আর সেখানে পরীক্ষিতকে আখ্যা দেওয়া হয়েছে সম্রাট, কিন্তু তার সংখ্যা কিন্তু 1। কি বুঝলেন? তার মানে আমরা সাধারণ মানুষ, ত্যাগ সম্বন্ধে যেমন জ্ঞান নেই, ভোগ সম্বন্ধে আমাদের জ্ঞান নেই। পরিষ্কার হয়ে গেল। যার একটি মাত্র সন্তান তাকে আখ্যা দিয়েছে ভোগী সম্রাট। কত ভোগ বাসনা! হস্তিনাপুরের রাজা পরীক্ষিত, তার একমাত্র ছেলে আপনারা জানেন নাম জন্মেঞ্জয়। আর জন্মেঞ্জয়ের হাতে সবকিছু দিয়ে বাবা বিদায় নিচ্ছে। তখন ছেলে দুয়ারে দাঁড়িয়ে, প্রাসাদের দুয়ারে দাঁড়িয়ে বলছে যাও। বলে কখনো ছেলে মেয়ে বলে? আপনাকে বলেছে কখনো আপনার ছেলে মেয়ে কোথাও গেলে পরে যাও? প্রত্যেক ছেলে মেয়ে একটাই কথা, বাবা মা বিদায়কালে যেখানেই যাক না কেন, হ্যাঁ, বোনের বাড়িতেও যদি যায় 2 দিনের জন্য, দুয়ারে দাঁড়িয়ে বলে ভালো মতো ফিরে এসো। তার মানে কি? ছেলের বাসনা যারা যাচ্ছে গুরুজন তারা যেন আবার ফিরে আসে, আর যারা যাচ্ছে তারাও বলছে আসি। তার মানে কি? আবার আসবো। দুজনের কথার মধ্যে কিন্তু যোগ ঘটলো, আশার বাসনা দুজনেরই আছে। আর জন্মেঞ্জয় যখন বাবাকে বিদায় দিচ্ছে তখন বলছে যাও। তার মানে ছেলে চাইছে বাবা যেন আর ফিরে না আসে, আর বাবাও যখন যাচ্ছে তখন বলছে যাই, বাবারও বাসনা আর ফিরে আসবো না। এই জায়গাগুলো ভাববার দরকার। মানে ছেলেও চাইছে বাবা যেন গুরুপাদ মধ্যে বসে হরিকথা শুনতে শুনতে তার গতি হয়ে যায়, আর যেন এখানে আর না আসে, হস্তিনাপুরের এই প্রাসাদে যেন আর ফিরে আসতে না হয়। সেই পরীক্ষিত গিয়ে যখন বসলো, সুখদেব গোস্বাইপাদ তাকে আগে প্রথমে একটা কথা বললেন। সেই কথাটা খুব মূল্যবান, আমি একটু দৃষ্টান্ত দিয়েই বলবো। কথাটা খুব মূল্যবান। বলছে পরীক্ষিত আগে ভালো করে বসো, আগে বসতে শেখো, তারপর শুনবে। এটা কিন্তু আমাদের পড়াশোনার জীবনেও হয়েছে। আমরা যারা ভাই বোন একসঙ্গে পড়তে বসেছি, তখন কারোর ভঙ্গিমা যদি একটু এদিক থেকে ওদিক হয়েছে, তখন দেখবেন মাস্টারমশাই আমাদেরকে বলেছে না, যিনি বাড়ির শিক্ষক আসতেন সে পড়াশোনা শিক্ষা দিতে, তো বলেছে না এই ভালো করে বসো, বলেছে না? তার মানে কি? যে কোনো জিনিস নিতে গেলে ভালো করে আগে বসতে হয়, না বসলে কখনো নেওয়া যাবে না। কি ভক্তির পথ, কি জড়জগৎ। তার জন্য পরীক্ষিতকে বলছে আগে ভালো করে বসো, বসতে শেখো, বসো। বল, বলছে গুরুদেব আমি যে এই যে 7 দিন যে আপনার কাছে হরিকথা শুনবো না, 7 দিন আমি অনাহারে থাকবো, জলগ্রহণ করবো না, 7 দিন আমি ঘুমোবো না, মানে অনিদ্রা ইত্যাদি ইত্যাদি বললেন। তো গুরুদেব শুনে বললেন ভালো, তোমার বাসনা খারাপ না, ভালো, প্রত্যেকটা কথায় যুক্তি আছে, তবে একটা জায়গায় একটু কিন্তু আছে। কি? সেটা হলো তুমি বললে না যে আমি জলগ্রহণ পর্যন্ত করব না, তাই এই জায়গাটা তুমি ভেবেছো একটু জল যদি তুমি না খাও, মানে পান না করো, তো তোমার প্রাণই বাঁচবে না। আর প্রাণ যদি না থাকে কি করে আস্বাদন হবে, শুনবে কি করে? তাই আমি তোমার গুরু, আমি তোমাকে বলছি একটু হলো জল পাও, মানে জল নাও। তখন পরীক্ষিত সুন্দর একটি কথা বললেন গুরুদেবকে ভক্তি করে, গুরুদেব আপনি তো আমাকে জলগ্রহণ করতে বলছেন, কিন্তু আমি কি ভাবছি জানেন? কি করে জলগ্রহণ করি? যে জল চাইতে গিয়ে আমি অভিশাপগ্রস্ত হলাম, সেই জল আমি মুখে তুলি কেমন করি? কীর্তনে এখন এসব ভালো ভালো কথা প্রচার নাই, সব আজগুবি কথা প্রচার। এই ভালো ভালো কথার প্রচার নাই, যা শুনলে মানুষের ভক্তি বাড়বে। যতটুকু পারো স্বাস্থ্যসম্মত ভাবে এগিয়ে যাও। তোমার শাস্ত্রের কথা জানা নাই বলো না, কিন্তু
অবান্তর কথা বলো না, যা শুনলে মানুষের ভক্তি নষ্ট হতে পারে, সাধু সন্ত বৈষ্ণবদের ব্যথা লাগতে পারে, সে কথা কখনো বলো না, এড়িয়ে যাও, তাও ভালো, অল্প বলো। তাই এই জায়গাগুলো চর্চার বিষয়, মনে রাখবেন। কত সুন্দর কথা বলছি গুরুদেব, আপনি তো বলছেন জল নিতে, কিন্তু আমি জল গ্রহণ করি কি করে? যে জল চাইতে গিয়ে আমি অভিশাপগ্রস্ত হলাম, সেই জল আমি মুখে তুলি কেমন করে? যাই হোক, এসব কথা হয়ে গেল। পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক বললেন আজকে রাসলীলা। আমি একটু ছোট্ট করে বলে দিই, রাসলীলা মানেই হচ্ছে একটু নাচ গান হই হুল্লোড়। এটা বেশিরভাগ মানুষের আমাদের মধ্যে ধারণা, প্রচলিত ধারা, চিরাচরিত প্রচার আছে, যার জন্য এখন ইউটিউব চ্যানেল খুললে দেখা যায় রাসলীলা মানেই ওই দর্শকরাও চলে আসছে মঞ্চে, হ্যাঁ, সব একসঙ্গে নাচানাচি করছে, এই হয়ে গেল রাসলীলা। কিন্তু না, রাসলীলা হলো ভজনীয় লীলা। প্রথমত হচ্ছে যে বয়সে হয়েছে, বয়স ধরে যদি বলা যায় তাহলে তো আমার মতো বয়স তো নয়, আমি তো একজন প্রাপ্তবয়স্ক লোক, আমার মতো বয়সে তো নয়। আবার তাছাড়া যদি আরেকটু যদি গভীরে যান, যিনি রাসলীলা করছে, যেমন এখানে চূড়া এনেছে, আমাকে বললো আপনি চূড়া পড়বেন তো? আমি বললাম যে চূড়া পড়াবেন, বেশ ভালো, তবে চূড়া পড়াবেন, চূড়াতে যেন ময়ূরপুচ্ছ না থাকে। দেখবেন এখন অনেক মানুষ আছে নৃত্য করে, হ্যাঁ, গান করছে, বেশ চূড়া পড়ছে, আবার ময়ূরপুচ্ছ থাকছে। ময়ূরপুচ্ছ পড়ার একটা বয়স আছে, ভালো করে জেনে নিন। খুব একটা ভুল বলছি না, ঠিক বলছি। হয়তো আপনার কানে বাজছে, ভালো লাগছে না, কিন্তু এগুলোকে মান্যতা দেবেন, সম্মান করবেন এসব কথার, তাহলে ভক্তি নষ্ট হবে না। কুমারী পূজার যেমন বয়স আছে, আমার মেয়ের বয়স যখন এখন 24 বছর, এই মেয়েটিকে নিয়ে গিয়ে যতই দেখতে সুন্দর হোক, দুর্গার মতো দেখতে, আমার মেয়ে সত্যি ভালো দেখতে, দুর্গার মতো দেখতে, তাকে নিয়ে গিয়ে যদি বলি হ্যাঁ দুর্গার মতো দেখতে, বসিয়ে দিন, পূজা করুন, হবে? দেহের মধ্যে তো দোষ আছে, তাহলে দোষবিহীন তবে কুমারী পূজা। ঠিক তদ্রুপ একটি ছেলের ক্ষেত্র যদি কৃষ্ণ সাজে, তার দেহে যখন দোষ ঢুকে যাবে, সে কৃষ্ণ সাজার অধিকার তার নাই। ভালো করে আগে এই জায়গাগুলো চর্চা করুন, তারপর কীর্তন, তারপর মহাভারত, তারপর রামায়ণ, তারপর ভাগবত পাঠ, তারপর গীতা পাঠ। যাকে তাকে কৃষ্ণ সাজিয়ে সাক্ষাৎ কৃষ্ণ জ্ঞান করা, এটা হচ্ছে ভক্তি নষ্ট হয়। যাকে তাকে কৃষ্ণ বলা উচিত নয়, যতই সে কৃষ্ণের মতো। ওই বলে অনেকে দেখবেন কৃষ্ণ সাজলে, হ্যাঁ কৃষ্ণের মতো দেখতে, হায় হায়, আপনি কি বলছেন? কৃষ্ণের দেহটা কোনো চিন্ময় দেহ, আর হ্যাঁ হায় 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 বলবেন না, অপরাধ। কৃষ্ণ কৃষ্ণই, সব আমরা দাস, কৃষ্ণই একমাত্র গুরু, সব আমরা শিষ্য, এইরকম অনুভব রাখতে হবে। এই লীলা কি লীলা দেখুন, যা ঘটার নয় তাই ঘটেছে, কোন লীলায় হয়নি। বলে কিরকম? একটা শ্লোক বলছে, প্রথম শ্লোক, যা আপনারা চর্চা করেছেন জানেন, মিলিয়ে নিন বক্তা ঠিক বলছে কিনা, যারা জানেন না তারা মন দিয়ে শুনুন। ভগবান পিতারত্নে শারদ ফুল্ল মল্লিকা যোগমায়ামুপাশ্রিতম। এই শ্লোকটা বেশ অনেকখানি বড়, আপনি একটা কথাকে ধরুন, এই কথাটা ধরে নিজে নিজে চর্চা করুন, ভাবুন। আমার গ্রাম বাংলায় ফুল ফোটে, আচ্ছা বলুন তো, শরৎকালে কখনো মল্লিকা ফুল ফোটে? আপনি কিন্তু উত্তর দেবেন না। তাহলে শরৎকালে মল্লিকা ফুল ফোটে না, বেশ, তাহলে কি করে বললেন সুখদেব গোস্বামী পাদ শ্লোকে? শারদৎ ফুল্ল মল্লিকা, মানে শারদীয়া পূর্ণিমা রজনীতে মল্লিকা ফুল ফুটেছে, তার মানে অঘটন ঘটল। ঘটালো কে জানেন? কে ঘটিয়েছে? এই যে যাকে আপনি দুর্গা বলছেন, আপনি বাঙালি ভক্ত তাই দুর্গা বলছেন, চণ্ডী বলছেন, কালী বলছেন, এই দুর্গাই বৃন্দাবনে কি নামে? যোগমায়া কাত্যায়নী, যার জন্য মহাজনী পদে আছে। আপনাদের দেশের একজন বৈষ্ণব পদকর্তা ছিলেন, পরবর্তীকালে পদকর্তা হয়ে অনেক পদ লিখেছেন। এই কুর্মিঠা গ্রামে বাড়ি, নাম হচ্ছে ভক্তপ্রবর পরম বৈষ্ণব হরে কৃষ্ণ মুখোপাধ্যায়। এই বীরভূমের কুর্মিঠা গ্রাম, যার হাতের তৈরি গ্রন্থ হচ্ছে বৈষ্ণব পদাবলী। যে পদাবলী গ্রন্থের ভেতরে আনুমানিক 4500 পদ আছে। তিনি এই পদগুলো সংগ্রহ করে যদি এই গ্রন্থটি তৈরি না করতো, আজকে আমাকে দিয়ে বলি, আমার কীর্তন করবার ক্ষমতা থাকতো না। কারণ
আমি যখনই কোথাও ঠেকে যাই কোনো পদে, এই পদটা হয়তো আমার জানা নেই, দেখি তো একবার বৈষ্ণব পদাবলী খুলে পাওয়া যায় কিনা। পাওয়া যায়। সেই হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের একটা সুন্দর কথা আছে পদাবলীতে, কিরকম বলছে, বলছে বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। যার জন্য এই সূত্র ধরে বললে বলা যায় যত কৃষ্ণ দাস দাসী আছে জানবেন তারা আগে কালী পূজা করে, তারপর কৃষ্ণ সেবা করে। আগে কালী পূজা, তারপর কৃষ্ণ সেবা। তার কৃপা না হলে আপনি তাকে পাবেন কি করে? তিনি দেবেন। কথাটা এইভাবে ভাবুন। ধরুন আমি একটি মেয়ে, একটা ভালো ছেলের সঙ্গে যদি ভালো ছেলে বিয়ে করার ইচ্ছা হয়, সুপাত্রের সঙ্গে যোগ ঘটাতে হবে তো, এমনি এমনি তো হবে না। কৃষ্ণ হলো সুপাত্র, আমরা হলাম সব নারী ঘটক। তা আমাদের মতন এই পাত্রীর সঙ্গে ওই সুপাত্রের যোগ ঘটায় যোগমায়া। কখন যোগ ঘটায়? যখন দেখে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি বিষয় ভেতরে আছে, তখন যোগ ঘটায়। যখন দেখে ধর্ম অর্থ কাম মোক্ষ পঞ্চম পুরুষার্থ প্রেম নিয়ে ভগবত সেবা করছে, তখনই কৃষ্ণের সঙ্গে বিবাহ দেয়, তার আগে নয়। এই হচ্ছে সেই যোগমায়া, সাক্ষাৎকার। মায়ের একটা গান গাই, মায়ের কথা যখন বলছি, আর মা যখন রয়েছেন এখানে, এই কালো মেরে পাঁজের তলা দেখে যা আলো নাচন, এই কালো মেরে পায়ের তলা দেখে যা আলো নাচন, রূপ দেখে দেয় ভোগ পেতে শীত, রূপ দেখে দেয় ভোগ পেতে শীত, যার হাতে মরণ বাচন দেখে যা আলোর নাচন, কালো মেরে পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মেরে আধার কোলে শিশু রবি শশী দোলে, একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে যা আলোর নাচন, কালো মেরে পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় ভোগ পেতে শীত, রূপ দেখে দেয় ভোগ পেতে শীত, যার হাতে মরণ বাচন দেখে যা আলোর নাচন, কালো পাগলি মেরে এলো কেশি নিশিথিনি দুলিয়ে কেশ, নেচে বেড়া দিনের চিতায়, লীলারে যে তার নাই কোশেষ, পাগলি মেরে এলো কেশি নিশিথিনি দুলিয়ে কেশ, নেচে বেড়া দিনের চিতায়, লীলারে যে তার নাই কোশেষ, সিন্ধুতে মার বিন্দু খানিক ঠিকিরে পড়ে রূপের মানিক, সিন্ধুতে মার বিন্দু খানিক ঠিকিরে পড়ে রূপের মানিক, মহাবিশ্বে মায়ে রূপ ধরে না, মহাবিশ্বে মায়ে রূপ ধরে না,
যা আলোর নাচন, কালো মেঘে কালো মেঘে এই কালো মেঘে, এই সেই যোগমায়া। এই যোগমায়া অঘটন ঘটন পটিয়সী অঘটন ঘটালেন। কি ঘটালেন না? শারদীয়া পূর্ণিমাতে মল্লিকা ফুল ফোটালেন। আর কি অঘটন ঘটালেন? ভাবতে পারবেন না কি অঘটন ঘটিয়েছে। প্রত্যেক মা সন্তান, এক কোলের শিশু, হ্যাঁ সন্তান, শিশু সন্তান যখন খুব দুষ্টু যদি হয়, যদি ঘুমিয়ে পড়ে খুব আনন্দ পায়। কেন? ঘুমিয়ে পড়লে কাজটা সেরে নিতে পারবে। তা মা যশোদা এই চিরা কোঠায় যখন রেখে আসছে, আসবার সময় মনে মনে বিচার করলো পূর্ব দিকে জানালাটা খোলা। শাস্ত্রের কথা মন দিয়ে শুনুন, বলছে পূর্ব দিকের জানালাটা খোলা। এই অনবরত যদি এই জানালা দিয়ে হাওয়া আসে তাহলে কি হবে? আমার গোপালের ঠান্ডা লেগে যেতে পারে। মায়ের ভাব, বাৎসল্য ভাবতো। সে তো জানে না সে ভগবান, সে তো জানে না সে পরম ব্রহ্ম। ভক্তের কাছে তিনি পরম ব্রহ্ম, মায়ের কাছে তো ছেলে। তাই তিনি কি করলেন? জানালাটা বন্ধ করে দিলেন। তাহলে জানালাটা না খুললে তো হবে না। তা জানালাটা খুললো কে? যোগমায়া। আর যেই জানালা খুলেছে, আকাশের চাঁদের কিরণ এসে গোপালের মুখে পড়েছে। যেই মুখে পড়েছে, গোপাল তাকিয়েছে। তাকিয়ে এই জানালার কাছে এসে দেখছে বাইরে অপূর্ব শোভা ধরেছে। শোভাটি কেমন? সাহিত্যিকের ভাষায় বললে বলা যায় শোভাটি হয়েছে চাঁদিমা ভরা আকাশ, গন্ধ ভরা বাতাস, ফুল ভরা কানন, অলির গুঞ্জন, কোকিলের কুজন, লতা পাতায় শিহরণ, বংশীবদন বংশী বটে এসে দাঁড়ালেন। অপূর্ব শোভা দেখে মনে মনে ভাবলেন বিহার করব। এই শোভা দর্শন করছে। শোভার বর্ণনা করলেন কে? বাংলার বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস। চিরাচরিত পদ যে আপনিও গাইতে জানেন, আমিও গাইতে জানি। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, উলধ্বনি গন্ধরে গন্ধরে গন্ধরে, শরদ চন্দ্র পবন বল্ল বিপিনে ভরলা কুসুম গন্ধরে গন্ধরে গন্ধরে, মলয় পবন বহে ধীরে ধীরে, মলয় পবন বহে ধীরে ধীরে, কৃষ্ণ অঙ্গ ধীরে ধীরে নিজ সেবার সময় জেনে, বহে কৃষ্ণ অঙ্গ ধীরে ধীরে নিজ সেবার সময় জেনে, কৃষ্ণ অঙ্গ ধীরে ধীরে সেবার সময় বহে কৃষ্ণ অঙ্গ ধীরে ধীরে, পবন বহে ধীরে ধীরে, ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুল্ল মল্লিকা অনেক ফুল ফুটেছে, মল্লিকা মালতী জুই গোলাপ, কত ফুলের কথা বলবো। ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুল্ল মল্লিকা মালতী জুথি, দেখো মত্ত মধুকর ধরণী, মত্ত মধুকর ধরণী, মত্ত মধুকর ধরণী, মধুকর গুল গুল করে, মত্ত মধুকর করে ফুলের চারিপাশে ঘুরে ঘুরে, গুল 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 করে, ফুলের চারিপাশে ঘুরে ঘুরে, গুল 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 করে, মধুকর মত্ত মধুকর ধরণী, মধুকর করে গুণ গুণ ধরে। আমরা জানি ফুল যখন ফোটে স্থির হয়ে থাকে, আর ভ্রমর হচ্ছে চঞ্চল, সবাই জানে। ভ্রমরের কাজ হচ্ছে ফুলের কাছে আসে, আর এই ফুলের কাছে এসে গুনগুন 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 করে ঘুরে, ঘুরতে 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 এই মধ্যখানে বসে মধু পান করে বা সোহাগ করে। ভাব নিয়ে বললে বলা যায়। কিন্তু আজকে বিপরীত, আজকে ফুলও ভ্রমর যেমন চঞ্চল, ফুলও চঞ্চল, ফুলও নড়াচড়া করছে। ভাবরাজ্যে দাঁড়িয়ে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান তারা শ্রীমুখে বলছেন, ভাবটা দেখো,
আপন আপন গুরু পাদ পদ্ধতিতে ধরে ভাবটা অনুভব করো। বলে কি ভাব? যেন ফুল যেন বলতে চায় আমার ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আমার ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। ভ্রমর বলছে কেন ছোবো না? বলে আমি তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি। আমি তোমার লাগি ফুটি নাই, গোবিন্দ সেবার লাগি ফুটি আছি। তোমার লাগি ফুটি নাই, আমায় ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। মত মধু কর ভরণী, মত্ত মধু কর ভরণী, অধুকার করে গুণ গুণ। দেখবেন এই ফুলের ফুল আর ভ্রমণের যে ভাবটা, এই ভাবটা দেখবেন আমাদের মতো জড়জগতে চলার পথে সংসারী মানুষের মধ্যে ভক্তির পথে যখন তার এই অনুভবটা বর্ধিত হয়, তখনই দেখবেন তাদের আচরণটাও এইরকম। স্ত্রী ফুল জন্ম নিয়েছে, অন্যান্য দিন জন্ম নেয়, অন্যান্য দিন কি করে ভ্রমরে সে বসে সোহাগ করে। আজকে জন্ম নেওয়া মাত্রই, ফুলটা মাত্রই বলছে আজকে তোমার জন্য, আজকে এসেছি আমি জন্ম নিয়েছি গোবিন্দের সেবার জন্য। অনেক উচ্চস্তরের ভক্তিমানকে করে। এই হলো রাসলীলা। আমি আবারও বলবো, রাসলীলা মানে ড্যাং 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 তা নয়। ভাগবত পড়েনি তাই যা ড্যাং 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 করছে, সাধুসঙ্গ করেনি, মঠ মন্দিরে যায়নি, যার জন্য এরকম ভাব করছে। সাধুসঙ্গ করলে জানবেন রাসলীলা অনেক উচ্চস্তরের লীলা, ভজনীয় লীলা। কত ভজনের কথা। ফুল্ল মল্লিকা মালতী যুথি, সবই গোবিন্দের সেবার জন্য। হ্যাঁ, ফুল ভাবছে আমার কি আছে, গোবিন্দ তো আমায় কি দিয়েছে, ভগবান আমায় দিয়েছে সৌরভ, আমাকে দিয়েছে সৌরভ, আমি সৌরভ দিয়ে সেবা দেব। আর পবন কি ভাবছে, আমাদেরকে দিয়েছে স্নিগ্ধ বায়ু, মৃদুমন্দ বাতাস, আমি বাতাস বইয়ে দেবো। বিহার করবে, বিহার করলে ক্লান্ত হবে, আর স্নিগ্ধ বাতাসে তার সুখ হবে। এই যে অনুভব, এই হচ্ছে রাসলীলা। আর কি হলো, হেরা তারাতি ওই ছানা ভাতি, হেরা তারাতি ওই ছানা ভাতি। আস্তে 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 কে দেখছে? কীর্তনিয়া নয়, আমি তো চুক্তিবদ্ধ বক্তা, আপনারই মতো সংসারী মানুষ। আপনার সংসারে যেমন ঝগড়া হয়, কলহ হয়, বিবাদ হয়, আপনার আমার মধ্যে কিন্তু কোনো ফারাক নেই। আমারও কলহ হয়, বিবাদ হয়। আপনার ক্রোধ আছে, আমারও আছে। আপনার হিংসা আছে, আমার আছে, আছে। এখনো পরের ভালো দেখলে সহ্য করতে পারি না। আমি আমাকে দিয়ে বলছি, কি বোঝাতে চাইছি বুঝতে পারছেন? ইন্ডিকেট করতে চাইছি ওর সঙ্গে বক্তাকে এক করবেন না। যার জন্য যতক্ষণ কীর্তন করছি দেখেছেন যে এতক্ষণ যে শোনা হয়ে গেল, বারবার হাতটা ওদিকে যাচ্ছে। তার মানে হচ্ছে ওর ঊর্ধ্বে কেউ নয়, ওর ঊর্ধ্বে কেউ নয়। তাকিয়েছেন উনি, আমি না। হেরাতে রাতি মানে বংশীবতে এসে বংশীবদন যখন আকাশের দিকে তাকিয়েছে, গোবিন্দ দাস কলম দিলেন, হেরাতে রাতি ওই ছানা ভাতি, হেরাতে রাতি ওই ছানা ভাতি। শ্যাম মোহন মদনে ভাতি রে, শ্যাম মোহন মদনে ভাতি রে। সাক্ষাৎ মদনে মোহন মদনে ভাতি, সাক্ষাৎ মদন মোহন মদনে ভাতি। হেরি প্রতিশ্রুতি রাতি বৃন্দাবনের শোভা, হেরি তথি হেরি প্রতিশ্রুতি রাতি বৃন্দাবনের শোভা। হেরি দক্ষিণ প্রতিশ্রুতি রাতি মদন মোহন মদনে ভাতি। শ্যাম মোহন মদনে ভাতি রে, শ্যাম মোহন মদনে ভাতি রে। শ্যাম মোহন মদনে মাতি। আপনারা সকলেই জানেন শিবতত্ত্ব, মদনকে দগ্ধীভূত করে দেবাদিদেব মহাদেব নাম ধরেছে মদন দহন। আবার সেই মদন দেবকে মোহিত করে, রূপের দ্বারা মোহিত করে গোবিন্দ নাম ধরেছেন মদন মোহন। তাহলে কথাটা কি দাঁড়ালো? সম্পূর্ণ সম্পূর্ণ কথাটা দাঁড়ালো মানে এক কথায় বলা যায় একই শত্রুর বিরুদ্ধে দুই বীরের লড়াই। শত্রু একজন, কে? মদন। দুই বীর কে? একজন দেবাদিদেব মহাদেব, একজন হচ্ছেন কৃষ্ণ। দুই বীর দুইভাবে শিক্ষা দিল জগৎকে। এক, প্রথম বীর শিক্ষা দিল জগৎকে, যে তোমায় আঘাত করবে তাকে তুমি ঘুরিয়ে আঘাতটা এমন করো পরবর্তীকালে আঘাত করতে গেলে 10 বার যেন চিন্তা করে যে একবারের আঘাতে তো আমার এই হয়েছে, দ্বিতীয়বারের আঘাতে না হয়ে আমার প্রাণই যায়। এই শিক্ষাটা দিল কে? দেবাদিদেব মহাদেব। আর কৃষ্ণকে শিক্ষা দিল
কৃষ্ণ জগৎকে শিক্ষা দিল, যে তোমায় আঘাত করছে তাকে তুমি আঘাত করবে না, তার আঘাতকে সহ্য করো, করতে করতে তাকে ক্লান্ত করো। সেই শত্রু তোমার পায়ে ধরে বলবে আমি হেরে গেলাম। বুঝতে পারলাম মায়েদের? যার জন্য দেখবেন প্রকৃত পরম বৈষ্ণব যারা, তাদের আচরণটা কিন্তু এইরকম, আচরণটা এইরকম। সাধনে যে জায়গাটা এসে দাঁড়িয়েছি, মনে রাখবেন এই কৃষ্ণমন্ত্রে দীক্ষিত পরম বৈষ্ণব যারা, তাদের আচরণটা দেখবেন, তাদেরকে কিছু বললো তারা কিছু বলে না, পঞ্চুপরন্ত আরো বলে এসেছ, দর্শন করেছো বিগ্রহ, প্রসাদ পেয়েছো, এই প্রসাদের আয়োজন কর, কিন্তু নিন্দুক, যাকে সম্মান করছে সে নিন্দুক। এখানে কথা প্রসঙ্গে আরো এসে যায়, এই জগতে, যে বৈষ্ণব জগতে বৈষ্ণবীয় আচরণ যা দেখছেন, যা দেখবেন ভবিষ্যতে আরো, হ্যাঁ, জানবেন মানবেন, সব এসেছে ব্রজে রাধা ঠাকুরানী থেকে। ব্রজে রাধা ঠাকুরানীর মধ্যে এই ভাবটা ছিল। একটু স্মরণ করুন, ওই যে রাধারানী যখন কলঙ্কিত, সবাই বলছে কলঙ্কিনী নারী, তাহলে তার নিন্দা চর্চা সবাই করছে, তা যা তার নিন্দা চর্চা করছে তাদেরকে তিনি কি বললেন? তাদেরকে তিনি শ্রীমুখে বলেছেন, পদাবলিতে আছে, একটু স্মরণ করুন, আমারও কলঙ্ক যত গাওত ভাগবত পুকারই বেদাদি পুরাণ। ভাগবত বলতে কোন ভাগবত? গ্রন্থ ভাগবতের কথা বলেছে না, ভাগবত বলতে বলেছি যারা আমার কলঙ্ক গায় তারা ভাগবত মানে ভক্ত। তাহলে মর্যাদা দিল। তাই জন্য পরবর্তীকালে ভগবান চৈতন্যদেব আবার এই যে রঘুনাথ দাস গোস্বামী, এইদিকে এই যে রঘুনাথ দাস গোস্বামী, আপনাদের ঘরে ঘরে যে ঠাকুর সেবা আছে না, আসন পড়ি আছে না, ছয় গোস্বামী পাদের চিত্রপট, ছয় গোস্বামী, এই যে ছয় গোস্বামী এখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগ কিন্তু সবাই জানে ছয় গোস্বামী মানে হচ্ছে ছয়জনই বাঙালি বৈষ্ণব, বাঙালি গোস্বামী। কিন্তু না, বাঙালি গোস্বামীর মধ্যে একজন অবাঙালি, একজন অবাঙালি, আর পাঁচজন হলো বাঙালি বৈষ্ণব। এই অবাঙালি বৈষ্ণবকে, অবাঙালি বৈষ্ণব হচ্ছে রঘুনাথ ভট্ট, রঘুনাথ ভট্ট গোস্বামী। রঘুনাথ ভট্ট মানে এইদিকে তামিল, তামিল ব্রাহ্মণ, যাদের কুলের ঠাকুর হচ্ছে লক্ষ্মীনারায়ণজি। চৈতন্যদেব গিয়েছিলেন, হ্যাঁ মনে রাখবেন, মাথায় রাখবেন, চৈতন্যদেব তাকে খুব ভালোবাসতেন, তার মুখমণ্ডল দর্শন করে চৈতন্যদেব মানে অভিভূত হয়ে গিয়েছিল। যাই হোক, অনেক কথা, তা সেই আমি কথা, মূল কথাটা হলো ছয় গোস্বামী পাদের মধ্যে একজন অবাঙালি আর পাঁচজন হচ্ছে বাঙালি বৈষ্ণব। এইসব কথা নিয়েও আলোচনা নাই, সব আজগুবি কথা, যে কথাগুলো মানুষ জানলে মানুষের ভক্তি বাড়বে, জানতে পারবে, এইসব কথা। তা যাই হোক, এগুলো আক্ষেপ থেকেই বলছি। তো আজকের সভাতে যারা এসেছি তাদের এই কথাটা উপলব্ধি করতে হবে যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি রাধারানীর ভাব নিয়ে থাকে, অনুসরণ করে থাকে। রাধারানী কি করলেন? তাকে যারা অমর্যাদা করছে তাদের তিনি মর্যাদা দিলেন। পরবর্তীকালে চৈতন্যদেব ওই সূত্র ধরে রঘুনাথ দাস গোস্বামী যখন পুরীতে তার সঙ্গে সাক্ষাৎ হলো, তাকে কি বলেছিল? চৈতন্য চরিতামৃতে লেখা আছে, এই কবিরাজ গোস্বামী পাদ 80 বছরের বৃদ্ধ, এই বর্ধমান জেলার কাটোয়ার কাছে ঝামরপুর গ্রাম, হ্যাঁ, শাস্ত্রজ্ঞ পণ্ডিত কৃষ্ণ ভক্ত শিরোমণি, তিনি লিখলেন, অমানি মানদ কৃষ্ণ নাম সদালবে, চৈতন্যদেবের শ্রীমুখের বাণী, অমানি মানদ কৃষ্ণ নাম সদালবে, মানসে ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্যই পাইবে। অমানি মানদ মানে যে তোমায় মান দেবে তাকে তুমি মান দেবে, যে তোমার মান নষ্ট করবে তাকেও তুমি মান দেবে। এই হলো বৈষ্ণব ধর্ম। হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে 1 লাখলা, যা ইচ্ছা তাই বুঝিয়ে দেবে না, সব বুঝে যাবে। আপনি মনে করছেন সবাই অজ্ঞ, কিন্তু না, আপনার তামাশা দেখছে। আপনি ভাবছেন সবার মধ্যে আপনি শিরোমণি, আপনি শিরোমণি নয়। আসছে দিন অপেক্ষা করুন, ऐसा दिन नहीं रहेगा, जिसको दिन आएगा ना बहुत पछताएगा। কখনো হতে পারে না। রথের চাকার মতো জীবন, অপেক্ষা করুন। সাধু সন্ত বৈষ্ণবেরা চুপ করে বসে আছে অপেক্ষায়, তারা নিবেদন করছে তার কাছে, দেখো, অপেক্ষা করুন। সুদর্শন চক্র যখন পেছনে ধাবিত হবে তখন কিন্তু আর গতি নাই। মনে রাখবেন, ভক্ত বৈষ্ণবেরা সবসময় হয় শান্ত ধীর, তারা আঘাত করে না, তারা কাউকে অমর্যাদা করে না,
কথা বলার সময় ছবল দেয় না, তারা সবসময় উৎসাহ দেয়, আরো বলো, আরো বলো, আরো বলো। এটা আমার আক্ষেপ, আক্ষেপ থেকে বলছি, কষ্ট হচ্ছে। কি বলছি, কোথাকার জিনিস কোথায় নামাচ্ছে? আমার একটাই কথা, তুমি বলো, তুমি ভালো বক্তা, ঠিক আছে, মেনে নিলাম, তোমাকে সম্মান করি, অমর্যাদাও করি না, গালাগালও করি না, তোমার সম্মান করছি, কিন্তু তুমি প্ল্যাটফর্মটা চেঞ্জ করো। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাক হয়ে কাকের মাংস খাবে? তুমি ব্যবহার করবে তুলসী মঞ্চ, তুমি ব্যবহার করবে শিখল, তুমি করবে করতাল, আর তুমি এই মঞ্চে দাঁড়িয়ে তুমি যুক্তিবাদীদের মতো কথা বলবে। শুনুন, মানবেন, জানবেন, যারা সাধু সন্ত বৈষ্ণব তারাও যুক্তিবাদী, কিন্তু তাদের যুক্তিতে কখনো ভক্তি নষ্ট হয় না, ভক্তি আরো বর্ধিত হয়। আর আপনি যে যুক্তিগুলো দিচ্ছেন তাতে ভগবত ভক্তি নষ্ট হয়ে যায়। দেখবেন সাধু সন্তদের যুক্তি, দেখবেন কিরকম যুক্তি, যুক্তি কাদের বলে, একটা উপমা স্বরূপ বলি, মন দিয়ে শুনুন। আমার গুরুদেবের কাছে একজন দীক্ষা নিতে এসেছে। গুরুদেব ভালো ভাবক বক্তা ছিল। আমার গুরুদেবের নামটা বলবো, আর কিছু পরিচয় দেব না, কারণ এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, হ্যাঁ, নিজেরা ব্যবহার করতে না পারো, নাতি আছে, নাত বউ আছে, তারা ব্যবহার করতে পারে। আমি শুধু নামটা বলে দিই, ঘরে গিয়ে সার্চ করবেন আগামীকাল সকালবেলায়, তারপর বায়োডাটা পেয়ে যাবেন যে আমি যার নাম বললাম তিনি কে ছিলেন, কি কেন তার কথা বলা হলো। তিনি হলেন ওং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। এই আসছে 25শে ডিসেম্বর তার জন্মদিন। যাই হোক, সে কথা আমি যাব না। শুনুন মহানামব্রত ব্রহ্মচারী যে যুক্তি, পরম বৈষ্ণব। এক ব্যক্তি এসে বলছে দীক্ষা নেব, তো ভালো কথা, বলছে জানো তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে গেলে অনেকগুলো নিয়ম আছে। তখন সেই ব্যক্তি বলছে দেখুন, এই নিয়মের জন্য আমার 10 বছর পিছিয়ে গেছে, এই নিয়ম ছাড়ুন তো। বলে কেন ছাড়বো, কেন? বলছে দেখুন, এই নিয়মটা থাকলে দম পাবো কোথায়, শক্তি পাবো কোথায়? বুঝে নিন, যা বোঝার, ভেঙে বলবো না। তা বলছে দম পাবো কোথায়, শক্তি পাবো কোথায়? যেই বলেছে, পরম বৈষ্ণব তো সঙ্গে সঙ্গে মালা করছিল, মালা প্রণাম করে হাত জল ব্যবহার করে বলছে শোনো, এই যে দম আর শক্তির কথা বললে, এই কথার উপরে ভিত্তি করে একটা কথা বলি। তোমার বাড়িতে টিভি আছে? বলে হ্যাঁ। চ্যানেল আছে? সব রকম চ্যানেল, পশু পাখি দেখায়? বলে হ্যাঁ হ্যাঁ আছে আছে। বলে তুমি টিভির সামনে বসবে, বসে দেখবে বাঘ হরিণ শিকার করছে, বাঘ হরিণের পেছনে ছুটছে হরিণকে ধরবার জন্য, আর হরিণ ছুটছে তার প্রাণ বাঁচাবার জন্য, দুজনেই দৌড়চ্ছে। এখন কি হলো, ভাগ্য বলে হরিণ বেঁচে গেল, মানে বাঘটাকে ধরতে পারলো না। এখন হরিণ দূরে গিয়ে দাঁড়িয়ে দেখছে, বাঘ আবার আসছে না তো, দেখছে। আর বাঘ এই যে এতটা পর ছুটে এসেছে ধরার জন্য, এসে দাঁড়িয়ে পড়ে হরিণের দিকে তাকিয়ে এই হাঁপাচ্ছে। এবার বলুন তো আপনি, তাকে প্রশ্ন করছে, বলুন তো আপনি, যে হাঁপাচ্ছে সে কি খায়? বলে সে মাছ মাংস খায়, মাংসাশী প্রাণী। বলে যে হাঁপাচ্ছে না সে কি খায়? বলে সে গাছপাতা খায়। বলে বলবো? বলে কি? বলে যদি হাঁপাতে চান তাহলে মাছ মাংস খান, আর যদি হাঁপাতে না চান তো গাছপাতা খান। দৃষ্টান্তটা দিলাম, মনে রাখবেন, যারা পরম বৈষ্ণব তারা যুক্তিবাদী, তাদের যুক্তিতে ভক্তি বর্ধিত হয়, ভক্তি কখনো নিম্নগামী হয় না। হরে কৃষ্ণ। করে মুরলী গান পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, মুরলী গান বাঁশি বাজাচ্ছে, বাজলো কুলবতী চিত চরণে, কুলবতী চিত চরণে, হরণ হরণ চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত চরণে, ছুড়ে উড়ালে ধরে ধরে। বাঁশি বাজলো, কি বলে বাজলো? অন্যান্য লীলা যেমন তেমন, আজকের লীলা কিন্তু কোনো নাম ধরে রাখেনি। আজকে এই গানটি শ্রীমদ্ ভাগবত বলছে, সুকমুনি ব্যাসাসনে বসে, জগৌ কালং বামদৃশাং মনোহরম,
প্রত্যেকটা কথার পেছনে অর্থ অর্থ বহন করছে। জগৌ, জগৌ কথার অর্থ হচ্ছে সুন্দর গান গাইলো। কলম, কি কত সুন্দর গান, বলছে কি গান গাইলো না, কলম মানে কাম বীজ, কাম মানে কোন কাম, বলছে জড় জগতের কাম নয়। বলে তাহলে, বলে কৃষ্ণকে পাওয়ার কামনার বীজ কৃষ্ণ নিজেই বাঁশিতে ফুকার করেছে। যার জন্য দেখবেন কাম বীজ পাওয়ার পর প্রত্যেক ভক্তের কৃষ্ণকে পাওয়ার কামনাটা বেড়ে যায়। আর বেড়ে যায় যে ধরা পড়ে কোথায়, ঠাকুর ঘরে। দেখবেন যারা যারা গুরুচরণ আশ্রয় করেছে তারা কিছু করবে না, স্নান করে এসে আহার আদি করবার আগেই ঠাকুর ঘরে ঢুকে যায়। ঢুকে গিয়ে আসন পাতে, আসন পেতে যা যা নিয়ম, আসন শুদ্ধি করে, শুদ্ধি করে তারপর যা নিয়ম যা দিয়েছে সব নিয়ম অনুযায়ী যে পথে আছে এই সেবা। তখনই বুঝতে হয় পাওয়ার কামনাটা বেড়ে গেছে। কেন? ওই যে কাম বীজ প্রবেশ করেছে, কামনার বীজ। তা কৃষ্ণ কামনার বীজ, কৃষ্ণকে পাওয়ার কামনার বীজ নিজেই বাঁশিতে ফুকার করেছে। যার জন্য বলছে জগৌ কালাং বামদৃশাং। এই যে কথার মধ্যে অর্থ আছে বামদৃশাং মানে নায়িকা দুই প্রকার। কৃষ্ণের দক্ষিণ দিকে কিছু নায়িকা দাঁড়িয়ে আছে, এইরকম ছবি দেখা যায় না। বেশিরভাগ ছবি দেখতে পাই এই প্রধান নায়িকা রাধারানী বাঁ দিকে দাঁড়িয়ে আছে, তারপর ললিতা বিশাখা, সেটা আমরা দেখতে পাই, তবে দেখানো হয় না। রাধা কৃষ্ণকে দেখলেই আমরা বুঝতে পারি আর যায়। কিন্তু কৃষ্ণের বাঁ দিকেও কিছু, দক্ষিণ দিকে আর বাঁ দিকে কিছু নায়িকা দাঁড়িয়ে আছে। বলে কারা, মানে এইদিকে বাঁ দিকে যেমন রাধারানী প্রধান, হ্যাঁ, এদিকে কিন্তু চন্দা প্রধান, চন্দা পদ্মা শৈব্যা প্রভৃতি ডান দিকে। তাহলে তার ডাইনে বায়ে দাঁড়িয়ে আছে বলে কি দক্ষিণা নায়িকা ব্রাহ্ম নায়িকা? বলছেন না, আরেকটু গভীরে আছে কথা। বলে কি জানবেন, যারা বাঁ দিকে দাঁড়িয়ে আছে তাদের দৃষ্টিটা হচ্ছে, যারা বাঁ দিকে দাঁড়িয়ে আছে তাদের দৃষ্টিটা হচ্ছে প্রতিকূল, অনুকূল প্রতিকূল। প্রতিকূলের দৃষ্টি মানে গোবিন্দের দিকে তাকিয়ে, অন্যদিকে তাকিয়ে। বাঁ দিকে দাঁড়িয়ে আছে আবার অন্যদিকে তাকিয়ে আছে। আর যারা গোবিন্দের ডান দিকে দাঁড়িয়ে আছে তারা কিন্তু প্রতিকূলে দৃষ্টি, অনুকূলে দৃষ্টি, তারা কিন্তু এইদিকে গোবিন্দের দিকে তাকিয়ে আছে। কথাটা এবার অনুভব করো। তাহলে আপনি আমার দিকে তাকিয়ে আছেন বা আমি আপনার দিকে তাকিয়ে আছি, আর আমার এখানে যারা আছে তারাও আপনার দিকে তাকিয়ে, আর তারা আপনার দিকে তাকিয়ে, তারা অন্য দিকে তাকিয়ে আছে। এবার আপনি দূরে থেকে আমাকে ইশারায় ডাকলেন, কৃষ্ণদা আসুন, মুখে বললেন না, এই আসুন, আমি আপনার কাছে চলে গেলাম। এই যে আমি যে গেলাম, আমার সঙ্গে যারা ছিল তারাও আমার মতন আপনার কাছে গেল। কি বুঝলেন? তার মানে হচ্ছে আপনার ওই যে ডাকটা বিশেষ আকর্ষণ আছে। আকর্ষণ আছে বলে যারা তাকায় না, যারা তাকায় তারা তো গেলই, যারা তাকায় না তারা পর্যন্ত আপনার কাছে পৌঁছে গেল। ঠিক তদ্রুপ ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও তাই। বাঁশির গান যখন গেয়েছে তখন ওই গান শুনে যারা অনুকূলে তারা তো গেছেই, যারা প্রতিকূল তারা পর্যন্ত যাত্রা। যার জন্য বলছে বামদৃশাং মনোহরম, চুরি। তা বাঁশির গানটা গাই তারা আপনাদের সকলের বাস্য গান, যে আপনি যখন এসেছেন, হ্যাঁ কিছু আপনারা জানেন, আমি বোধহয় গত বছর এসেছিলাম ওই মায়ের মন্দিরে, যতটা স্মরণে আছে আসবার সময় দেখলাম, মিলটা দেখে বুঝতে পারলাম যেখানে ছিলাম, হ্যাঁ সোনাইপুর। তারপর এই দিকটা চিনতে পারিনি, কারণ এই দিকটা আমি কখনো আসিনি, এই প্রথম এলাম এই দিকটা। আমি যখন এসেছি সকলের একটা ভেতরে ভেতরে বাসনা আছে, অনেকে বলতে পেরেছে অনেকে বলতে পারেনি। তা আমি কিন্তু দেখে বুঝতে পেরেছি বাসনা কামনাটা কি। একটাই যে আপনার ওই গানটা একটু যদি শোনা যায়, নিশ্চয়ই শোনাবো। দাও সুরদা। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। তারে বাঁশি শুনে, তারে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই রাধা রানী আছে, সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। রাধা
যোগিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাব স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী মোদের রাধা রানী রাধা রাধা আছে সেই রাধা রানী আছি শুনে পাগলি আছে সেই রাধা রানী আছি শুনে পাগলি অভিশানে বিনোদিনী হরি অভিশানে বিনোদিনী হরি অভিশানে বিনোদিনী নমো 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 সাজনে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে। আর কি হয় বাঁশির গান আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুনি আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুনি সখা শোনে বন্ধু শোনে কোলাকুলি সখা শোনে কোলাকুলি বন্ধু শোনে কোলাকুলি বন মাঝিনে রাখাল সাজেনে গোচারণে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজিলে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে। আজ সেই ললনা বাংলা ভোলা গোয়ালা মেয়েরা যাদের ভালোবাসা নীতি নীতি ধারা গোবিন্দ তোমার গোলামে বলে তুমি আমারে হলে কিনা জানি না তুমি আমার কবে হবে আমি তাও জানি না তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না তুমি আমার হতেও পারো নাও হতে পারো কিন্তু আমি তোমার হলাম আমি তোমার হলাম আমি তোমার হলাম এমনই যে ললনা জলে ভরিতে যাই যমুনা এখনো সে লালনায় জল ভরিতে যায় যমুনায় ললনা জল ভরিতে যাই যমুনা আলা ভোলা গোয়ালা মেঘলা প্রতিদিনের কাজ এখনো সেই ললনা আজ সেই ললনা জলে ভরিতে যাই যমুনা আজও সেই লালনায় জল ভরিতে যায় যমুনায় আজও সেই লালনায় জল ভরিতে যায় যমুনায় আজও সেই লালনায় জল ভরিতে যায় যমুনায় কদমে তলায় সেই ছলনা কদম তলায় সেই ছলনায় আর কৃষ্ণ আছে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে তাদের বাঁশি শুনে মনে মনে কত শত ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে। আর কি হয় বাঁশির গানে লীলা নৃত্য আজ সেই ব্রজমালা বাঁশি শুনে হয় উতলা আজও সেই ব্রজমালা বাঁশি শুনে হয় উতলা মাথে বন ফুলমালা মাঠে বন ফুলমালা বন মাঝে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে
বাজে রে আজও সেই বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। হবা পাগল হবা পাগল হবা পাগল মায় বাঁধনে মায়ার কাছে রে মায়ার কাছে মায়ার কাছে আজও সেই বৃন্দাবনে বাসি বাজে রে আজও সেই বৃন্দাবনে। শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে ও মুরলী গান পঞ্চমতান কুলবতী চিত এই বাঁশি শোনা মাত্র হ্যাঁ যে যেখানে যে অবস্থায় ছিল কেউ গাবি দহন করছিল। আপনারা জানেন অধিক রাত্রে গাবি দহন হয়, কিন্তু আপনারা কি জানেন অধিক রাতে ঘুটে দেয়? ওই যে কৃষ্ণ আপনি কি বলছেন, বক্তা হয়ে দাঁড়িয়ে অধিকার পেয়েছেন বলে ভুল ভাল বলবেন মেনে নেব? এতদিন তো তাই মেনেছেন। অধিক রাত্রে কখনো ঘুটে দেয়? আমরা যারা গ্রাম বাংলার মানুষ আমরা ঘুটে দিয়েছি। কখন দিয়েছি? সকালে দিয়েছি, সূর্য অস্তমিত যাওয়ার আগে দিয়েছি। রাত্রে কেউ দিয়েছি? তাহলে ভাগবতে রাসলীলায় কি করে বর্ণনা হলো যে গোপীরা ঘুটে দিচ্ছে আর বাঁশি শুনেছে, ঘুটে দিতে দিতে যাচ্ছে? কি করে হয়? তাহলে ভুল প্রচার, মানতে তো হবে। ভাগবতে কোথাও নাই এই কথা। গাবি দহন করছিল, হ্যাঁ সন্তান কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছিল। সে কি তাহলে এরা কি পুত্রবতী? না না, মনে রাখবেন, না না, এরা কেউ পুত্রবতী ছিল না। অন্যের সন্তান, পাশের বাড়ির গোপীর অন্যের সন্তান কোলে নিয়ে তারা দুধ খাওয়াচ্ছিল। কোন দুধ? সগুদেব গোস্বামীপাদ বললেন গাভীর দুধ, পাত্রে ঢেলে পাত্রের দুধ সন্তানের মুখে দিচ্ছিল। এ হলো ধর্ম, কাজ নয়। এমন যে ধর্মের সঙ্গে লিপ্ত, বাঁশির গান শোনা মাত্র সব ছেড়ে দিয়ে ছুটে চলল, ধর্ম কর্ম জলাঞ্জলি দিয়ে ছুটল। সর্বাগ্যে যিনি যাচ্ছেন, আপনা পাশরে রাধা নামা নিচ্ছে কারো বাধা, আপনা পাশরে রাধা নামা নিচ্ছে কারো বাধা, পাশরে রাধা নামা নিচ্ছে কারো বাধা, আপনা পাশরে রাধা নামা নিচ্ছে কারো বাধা। অন্য মনে সাজে সীমন্তিনী, মনে আমার অন্য মনে সাজে সীমন্তিনী, চরণে স্বর্ণের বালা কটিতে মুকুট, চরণে স্বর্ণের বালা কটিতে মুকুতার বালা, বলেরাই বাঁধিল কিঙ্কিণী, বলেরাই বাঁধিল কিঙ্কিণী। রাধারানী সর্বাগ্যে যাচ্ছে, তার পাঁচু পাঁচু সখীরা হয়ে যাচ্ছে। সকলের গতি কিন্তু এক। সেতিলা ছন্দ নিবিগ বন্ধ বেগে ধাবত
যুবতী বৃন্দনে 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 শিথিল ছন্না দেবী গোবল বেগে ধাবতা যুবতী বৃন্দনে বাসনা রসনা চেলি হসিত বাসনা রসনা চেলি বাসনা চেলি হসিত বাসনা রসনা চেলি বেনিলানি গলিত বেনিল ননি গলিত বেনিয়ালা যে পরিছে গলিত বেনিয়ালা যে পরিছে গলিত বেনিল ননি বেনি ফনি কালি দমন দমনে ততহি বেলি সখিনী মেলি কেহ কাহুক পথ না হেরি রে হেরি রে হেরি রে হেরি রে ততহি বেলি সখিনী বেলি কেহ কাহুক পথ না হেরি রে হেরি রে হেরি রে হেরি রে ছনে মিলাল গোকুল চন্দা ওই ছনে মিলালা গোকুল চন্দা ছনে মিলাল গোকুল চন্দা আজ মিলাল রে ছনে মিলাল গোকুল চন্দা ওই ছনে মিলালা গোকুল চন্দা দাস বলানি গোবিন্দ দাস বলনে গোবিন্দ দাস লীলা দেখে দেখে বলে গোবিন্দ দাস লীলা দেখে দেখে বলে গোবিন্দ দাস বলনি উপনীত যেন তীরে তরণে উপনীত যেন তীরে তরণী ভাবরাজ্যের কথা। তীর মানে গোবিন্দ পাদপদ্ম, তরণী মানে দেহ নৌকা। এই গোয়ালা মেয়েদের দেহ নৌকায় সে ঠেকলো, আর গোবিন্দ বংশীবদন বংশীবটে দাঁড়িয়ে যখনই দূর থেকে তাদেরকে দেখেছে, দেখেই চিৎকার করে বলছে, সুস্বাগতম স্বাগতম ও মহাভাগা, আসুন আসুন ভাগ্যবতী রমণীগণ, আসুন আসুন ভাগ্যবতী রমণীগণ। যেই আসুন আসুন বলে ডেকেছে, যারা ঢুকছিল মনের মধ্যে গোবিন্দের কাছে বংশীবটের দিকে এগিয়ে যাচ্ছিল, তারা যে যার মতো দাঁড়িয়ে পড়েছে। রাধারানীও দাঁড়িয়ে গেল, সব সখীরা দাঁড়িয়ে গেল সারিবদ্ধভাবে। সব মনে মনে ভাবছে, আপনি, ও তো আপনি করে কথা বলে না, ও তো আপনজন, তুমি করে কথা বলে। অন্যভাবে নেবেন না। একটু জড়জগতের ভাবনা নিয়ে যদি বলা যায় সাংসারিক জীবনে চলার পথে, হ্যাঁ মনে রাখবেন, অনেক স্ত্রী, অনেক পুরাকালের কথা যদি বলা যায়, মানে আজ থেকে 40 বছর পিছিয়ে যান, 40 বছর পিছিয়ে গেলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, অনেকবারই স্ত্রী তার স্বামীকে আপনি করে বলে, আসুন বসুন, এবার ভাত খাবেন, বলুন, আপনি করে কথা বলে। স্ত্রী স্বামীকে আপনি কয়, কিন্তু স্বামী স্ত্রীকে আপনি করে বলে? বলে। কখন বলে? কলহ হলে বলে। যেমন আমি বলি, আমার কথা দিয়ে বলি, কারোর ঘর টানার দরকার নেই, আমার ঘরে আমি বলি, আমারও তো ক্ষেত কম না, আমার ভেতরে ভেতরে অনেক ক্ষেত আছে। আমার যখন রাগ চরমে উঠে যায় না, তখন ভাত বাড়ুন, আজকে তাড়াতাড়ি বীরভূমে যাব, কথা বাড়াবেন না, ভাত বাড়ুন। লাভপুর কীর্তন আছে, তার মানে কি দূরে সরিয়ে দিলাম, আপনি মানে দূর। এই গোবিন্দের ক্ষেত্র তাই হলো, ব্রজগোবিন্দের ডেকে বলছে, আসুন আসুন ভাগ্যবতী রমণীগণ, আসুন আসুন বৌ মহাভাগা, বলুন আপনাদের জন্য আমি কি করতে পারি, আসুন আসুন। যেই কাছে এসে দাঁড়িয়েছে, গোবিন্দের দিকে তাকিয়ে আছে, ওই গোবিন্দ বংশীবদন বংশীবটে দাঁড়িয়ে, আর এই ধরুন ওইখানে গোপীরা দাঁড়িয়ে এই গোবিন্দের দিকে তাকিয়ে। এখন এই যে এসেছে, আসা মাত্র ঝগড়া বেঁধে গেছে, কলহ বেঁধে গেছে। এই কলহের কথা কি হলো না হলে, এই দৃশ্যের কথাটা, মানে আমি দৃশ্য বলি। যেমন প্রথম দৃশ্যটা জেনে নিলাম, বাঁশি বাজালো, বাঁশি বাজিয়ে সকলকে ডাকলো, ঘর ছাড়া করলো, সবাই এসে জড়ো হলো।